আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির কাঁধে একগুচ্ছ দায়িত্ব পড়েছে এবং উনি সারা বাংলা আমাদের যে সরকারের উন্নয়নের যে জোয়ার সেটা উনি প্রত্যেকটা বিধানসভায় পৌঁছে দিচ্ছেন। একাতে সংগঠন সামলাচ্ছেন, একদিকে উন্নয়নের আমাদের যে তালিকা সেটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছেন। তাই আগামী 28শে মার্চ শনিবার আমাদের ভগবানগোলা 1 ব্লকের বাহাদুরপুরের পরে পাকা দরগা জায়গায় আমাদের অভিষেক ব্যানার্জির একটা বড় জনসভা হবে। রেয়াত হোসেন সরকার আমাদের যে বিধায়ক আছেন ওনার সমর্থনে একটা বড় সভা হবে, 5 জনকে প্রস্তুতি সভা। তাই এই এলাকার সমস্ত তৃণমূল কর্মী থেকে শুরু করে বা যারা তৃণমূলকে ভালোবাসেন বা ভালোবাসলেও কংগ্রেস, সিপিএম বা বিজেপি করার কারণে লজ্জায় বলতে পারছেন না, তাদের কাছে আমাদের আবেদন রইল, সবাই চলুন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা পশ্চিমবঙ্গে তৃণমূল দলের যে আমাদের সর্বাধিনায়ক মমতা ব্যানার্জি সৈনিক কি বার্তা দেয় সেটা আমরা নিজে কানে শুনে আসি। শুনে এসে আমাদের প্রত্যেক নেতৃত্ব, প্রত্যেক বুথ স্তরের কর্মী, সাধারণ মানুষদের কাছে সেটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। 2 নম্বর হচ্ছে, আপনারা জানেন আজকে একটা যোগদান সভায় কংগ্রেস থেকে বা সিপিএম থেকে বা বিজেপি থেকে বা আইএসএফ থেকে কিংবা জনতা উন্নয়ন পার্টি থেকে আমাদের দলে যোগ দিচ্ছেন। কেন দিচ্ছেন? 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, 1952 সালে সাধারণ নির্বাচন হয়েছিল। সেই দিন থেকে 2024 অব্দি আপনি কত বিধায়ক পার করেছেন? কংগ্রেসের বিধায়ক, সিপিআইএম এর বিধায়ক, সিপিএম এর সঙ্গে জোট শরিকদের বিধায়ক, এমনকি আমাদের তৃণমূলেরও কিছু বিধায়ক আমরা পার করেছি। কিন্তু আমরা কোন বিধায়ককে রেয়াত হোসেন সরকারের মতো এত কাছ থেকে, এত প্রাণঞ্জল এবং মানুষের কাছে, মানুষের কাজের হয়ে উনি এলাকার লোকের ছুটে বেড়াতে কোনো বিধায়ককে আমরা দেখিনি। আমরা আল্লাহকে ডাকলে পেতাম, ঈশ্বরকে ডাকলে পেতাম, ভগবানকে ডাকলে পেতাম, কিন্তু আগের বিধায়কদেরকে আমরা দেখা করতে গিয়ে দেখা করতে পারতাম না। উন্নয়নকে দর্শাই এই বিধায়ক 2024 সালে উপনির্বাচনে জয়ী হয়েছেন। হওয়ার পর থেকে এখনো 2 বছর পূর্ণ হয়নি। আপনারা আপনাদের হিংসা থাকুক, কিন্তু আপনারা বাড়ি গিয়ে একটু সত্যি করে ভাবনা চিন্তা করে দেখুন, পথশ্রী এমন কোন অঞ্চল নেই যে আমাদের 5টা 7টা পথশ্রী রাস্তা বিধায়ক স্যারের উদ্যোগে হয়নি। এমন কোন মেল নেই যে রেয়াত হোসেন সরকারের উদ্যোগে আমাদের আলোকসজ্জা হয়নি। এমন কোন, দেখুন হসপিটালগুলো তাকিয়ে দেখুন, উনি আসার পর হসপিটালগুলোর মান উন্নয়ন হয়েছে, উনি এসি অ্যাম্বুলেন্স পর্যন্ত দিয়েছেন। আমাদের এই চর থেকে, এই বহুল্লি থেকে আমাদের ইলেকট্রিক বিল কাটতে ভগবানগোলা 1-এ যেতে হতো, আমাদের নতুন কানেকশনের জন্য যেতে হতো, একটা পোলের জন্য আবেদন করতে যেতে হতো। একমাত্র রেয়াত হোসেন সরকারের উদ্যোগে উনি বিধানসভায় পাশ করিয়ে আমাদের নসিপুর বালাগাছি যে ট্রান্সফরমার অফিস আছে সেখানে উনি আরেকটা অফিস করে দিলেন, আমাদেরকে আর ওনে যেতে হবে না। আজকে দেখুন আমাদের ভগবানগোলা জমি রেস্ট্রি হতো, লালগোলা ভগবানগোলা 2টো বিধানসভার মানুষ জমি রেস্ট্রি করতেন। রেয়াত হোসেন সরকারের উদ্যোগে আজকে লালগোলা আলাদা হয়ে গেছে, ভগবানগোলা আলাদা হয়ে গেছে। আগামী দিনে দেখবেন যে জমি রেস্ট্রি হতে ভগবানগোলা 2 একটা অফিস হয়ে এডিএসআর অফিস হয়ে গেছে। তো আজকের দিনে এরকম বিধায়ক কোথায় পাবেন যে রাস্তা দেখবেন, হসপিটাল দেখবেন, আলো দেখবেন, শিক্ষা দেখবেন, স্বাস্থ্য দেখবেন? কিছুদিন আগে শুনেছিলেন বেগুনদিতে একটা আগুন লেগে একটা দুটো শিশু মারা গিয়েছিলেন। রাত্রি 1:30টার সময় আমরা ঘুমাচ্ছিলাম, বাড়ির পাশে, আমার বাড়ি চুয়াপাড়া, আমরা ঘুমাচ্ছিলাম, রেয়াত হোসেন সরকার বিলাল থেকে সাথে করে নিয়ে উনি পৌঁছে গেছেন। আজকে যদি আমাদের ফায়ার ব্রিগেড থাকতো, সে ফায়ার ব্রিগেডের সাহায্য নিয়ে বাচ্চা দুটোকে বাঁচানো যেত, আমরা বাঁচাতে পারিনি। উনি যেদিন এখান থেকে ঘুরে গেছেন, উনি বিধানসভায় আবেদন করেছেন পশ্চিমবঙ্গে মোট 8টা ফায়ার ব্রিগেডের জন্য স্বীকৃতি পাওয়ার পথে এগিয়েছে। আমাদের সয়েল টেস্ট হয়ে গেছে, আমরা বিধানসভার ভোটের পরে ভগবানগোলা বিধানসভায় একটা আমরা ফায়ার ব্রিগেড পেতে চলেছি। কার জন্য পেতে চলেছি? আমাদের রেয়াত হোসেন সরকারের জন্য পেতে চলেছি। তাহলে আপনারা রেয়াত হোসেন সরকারের মতো মানুষকে ভোট দেবেন, ওনার দলে যোগ দেবেন না অন্য কারোর সঙ্গে যোগ দেবেন? একটা স্টুডেন্ট 12 মাস পড়াশোনা করে, এই যে ধরুন বসে আছে আমার বন্ধু, তার 2টো মেয়ে আমার স্কুলে পড়ে, চুয়াপাড়া স্কুলে পড়ে, ওরা একদিন
গ্রীষ্ম বর্ষা শীত প্রতিনিয়ত পড়াশোনা করে, সকালে করে, দুপুরে করে, সন্ধ্যায় করে, ব্লকে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে। আবার আমার বাড়ির পাশে সরলপুরের একটি মেয়ে আছে, নার্জিনা বলে একটি মেয়ে, কোনোদিন স্কুল যায় না, শুধু পরীক্ষা দিতে যায়। পরীক্ষা দিতে গিয়ে বলে স্যার আমার পাস করলেই হলো। আর এই মেয়ে দুটো 100-99 অ্যান্সার করলে কান্নাকাটি থামানো যায় না। ঠিক একইভাবে রেয়াত হোসেন সরকার 12 মাস মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন, ওতে ওনার পাস করার প্রয়োজন হয় না, ওনাকে 100-100 পারলে হয় করতে হয়। আর বিরোধীদেরকে পরীক্ষা দিতে এসে শুধু পাস করার জন্য প্রতিরাজি করার চেষ্টা করতে হয়। তাই আমাদের রেয়াত হোসেন সরকারের জন্য আপনাদের দোয়া আশীর্বাদ আমরা ভিক্ষা চাইছি। রেয়াত হোসেন সরকার পাস নয়, আমাদের দরকার হচ্ছে মুর্শিদাবাদ বিধানসভায় 22টা বিধানসভার মধ্যে সর্বোচ্চ লিড দিতে হবে। ভগবানগুলো অনেক থেকে আমাদের 2 নম্বর ব্লকের লিড বেশি দিতে হবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাই বিধানসভায় রেয়াত হোসেন সরকারকে আমরা যেন 23শে এপ্রিল আমরা যেন সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, তার জন্য সকলের আশীর্বাদ, সকলের দোয়া, সকলের ভালোবাসা কামনা করছি। আমাদের দলের যদি কত ত্রুটি থেকে থাকে, আমাদের গ্রামস্তর, আমাদের যদি বুথ লেভেলে, অঞ্চল লেভেলে নেতাদের কোনো যদি ত্রুটি থাকে, আপনারা ব্লকে আমাদের ব্লক নেতৃত্ব আছে, ব্লকের সঙ্গে যোগাযোগ করুন। আমি কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি, আপনাদের সমস্যা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা হবে। কিন্তু দল কারো উপর রাগ করে নয়, কারো উপর ক্ষোভ করে নয়, বাড়িতে কেউ চুপ করে থাকবেন না। দল আমরা তৃণমূল করি, আমি তো একসময় সিপিএম করতাম, সনাতন মাস্টার সিপিএম এর বড় লিডার বলে সবাই জানতো। আমি এই রেয়াত হোসেন সরকারের উদ্যোগে, ওনার ভালোবাসায় আমি তৃণমূলে যোগ দিয়ে আজকে তৃণমূলের হয়ে ভোট প্রচার করছি। তাই মানুষ চাই উন্নয়ন, আমরা উন্নয়ন চাইবো না তো কি শুধু নীতি নিয়ে বসে থাকবো। তাই উন্নয়নের স্বার্থে রেয়াত হোসেন সরকারকে আমরা বিপুল ভোটে জিতানোর জন্য আহ্বান করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।